তো গত কিছুদিন আগে কিন্তু আমাদের এই পাখিগুলোরই মরার উপক্রম হয়ে গিয়েছিল এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের কিছু টুকিটাকি নলেজ খাটিয়ে আমরা আমাদের এই পাখিগুলোকে আবার সুস্থ করতে সক্ষম হয়েছি। তো কিভাবে আমরা এই পাখিগুলোকে আমরা মারা যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারলাম এবং এদের ডিম 50% উৎপাদন থেকে আবার কিভাবে আমরা 80%-এ নিয়ে আসতে পারলাম, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ন্যাচারের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো মাসটি ছিল ফেব্রুয়ারি মাস এবং আমরা হঠাৎ করে লক্ষ্য করতে পারলাম যে আমাদের কোয়েল পাখিগুলো কিরকম যেন তাদের শরীরের পালক কুচকো কুচকো হয়ে রয়েছে। তো আমার প্রথম অবস্থায় কেমন যেন একটু সন্দেহ হলো এবং আমি তেমন একটা ধরতে পারলাম না যে আমাদের কোয়েল পাখির আসলে কি হয়েছে। আমার ডাউট শুরু হলো তখন থেকে, যখন আমি দেখলাম আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন রেট অনেক হারে কমে যাচ্ছে এবং আমাদের কোয়েল পাখি দিন দিন তাদের চঞ্চলতা স্বভাবটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তখন তো আমাদের কোয়েল পাখি কিন্তু সবসময় 85%-এর মতো ডিম পারতো এবং সেই ডিম আস্তে আস্তে 70, 60 এবং সেখান থেকে 50-এর নিচে নেমে আসে। তো আমার তখন হালকা একটা খটকা লাগে যে আমার কোয়েল পাখি তো এরকম হওয়ার কথা ছিল না, এবং আমরা আমাদের কোয়েল পাখিকে যথাসাধ্য চেষ্টা করছিলাম যে আমরা যাতে তাদেরকে সুস্থতায় ফিরে আনতে পারি। তো আমরা তার সাথে সাথে লক্ষ্য করতে পারলাম যে আমাদের কোয়েল পাখিগুলো ঠান্ডাও লেগেছে এবং তার সাথে সাথে চুনা পায়খানাও করতেছে। তো এই জিনিসটা যদি আমরা আর কিছুদিন পরে লক্ষ্য করতাম তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা আমাদের পাখিগুলোকে বাঁচাতে পারতাম। এবং এই ডিম পাড়ার মধ্যে দিয়ে আমাদের কোয়েল পাখিগুলো আবার খোসা পাতলা ডিমও পারতেছিল, যার কারণে আমি কিছুই বুঝতেছিলাম না যে আমরা এখন আমাদের পাখিকে সুস্থতার ট্রিটমেন্ট করব নাকি তাদের ভিটামিন দেবো, এই কারণে যাতে করে তারা যেন খোসা পাতলা ডিম না পারে। কারণ এই খোসা পাতলা ডিমও যদি তারা নিয়মিত পেরে থাকে তাহলে কিন্তু তাদের পেটের মধ্যে এই ডিম লাফালাফির কারণে ফেটে যেয়ে তারা এভাবেও মারা যেতে পারে। তার জন্য আমি কিছুই করতে পারতেছিলাম না এবং বুঝতেছিলাম না যে আমরা কিভাবে এই পাখিগুলোর ট্রিটমেন্ট করব। তো প্রথম অবস্থায় আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের কোয়েল পাখিকে ঠান্ডার ওষুধ দেবো এবং ঠান্ডার ওষুধ হিসাবে আমরা প্রথম অবস্থায় তাদেরকে মাইক্রোনিট দিয়ে দিই। এবং মাইক্রোনিট ওষুধটি যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ, তার কারণে আমাদের কোয়েল পাখির আরও ডিমের প্রোডাকশন নেমে যায়। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে 50%-এর নিচে ডিম উৎপাদন দেখতে পাই। তো আমাদের কোয়েল পাখিগুলো পাশাপাশি সুস্থ হচ্ছিল না, যার কারণে আমরা আমাদের মাইক্রোনিট ওষুধটির সাথে লাইসোবিট ওষুধটিও অ্যাড করি এবং এই দুইটা ওষুধ একসাথে মিক্স করে তারপর তাদের খাবার পানিতে আমরা মিক্স করে তাদের খাওয়াই, যাতে করে আমাদের কোয়েল পাখিগুলো আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু আস্তে আস্তে তখন থেকে রিকভার করা শুরু করতেছিল এবং আমাদের ডিমের প্রোডাকশন সেই আগের মতোই রয়ে গিয়েছিল। তো এখানে আমরা আরেকটু হতাশ হয়ে থাকি সবসময় যে আমাদের কোয়েল পাখিগুলো সুস্থ হচ্ছে কিন্তু পাশাপাশি কেন তাদের ডিম উৎপাদনগুলো বাড়তেছে না। তো আমরা তার জন্য আমাদের কোয়েল পাখির যে পশু চিকিৎসক আছে তার সাথে যোগাযোগ করি এবং সে আমাদের বলে যে আপনাদের ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক আছে, কিন্তু এভাবে করে আরও কয়েকদিন আরও চালিয়ে যেতে হবে। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের কোয়েল পাখিগুলোকে আরও ট্রিটমেন্ট করতে থাকি 4-5 দিন। সেই 4-5 দিন পরে থেকে আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন আস্তে আস্তে বাড়তে শুরু হয় এবং ইনশাল্লাহ এখন আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন সেই আগের মতোই হয়ে গিয়েছে। এবং আপনাদের বললে বিশ্বাস হবে কিনা সেটা আমি জানি না, আমাদের কোয়েল পাখিগুলো যেখানে আগে 85% ডিম পারতো সেখানে এখন 90%-এর কাছাকাছি আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে। তো এত কিছু হওয়ার পিছনে কিন্তু মূল কারণই ছিল কোয়েল পাখির যত্নের দিকটা একটু বেখেয়ালি করা। আমরা মূলত হয়েছিল কি যে আমরা আমাদের কোয়েল পাখির খামারের ঘরটা 2-1 দিনের বিষ্ঠা তাদের জমিয়ে ফেলেছিলাম এবং যার কারণে সেই বিষ্ঠার মাধ্যমে আমাদের ঘরের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল গ্যাস এবং সেই গ্যাসের থেকে কিন্তু আমাদের কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়। এবং একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, যারা আমরা পোলট্রি সেক্টরে আছি তাদের সবসময় এই বিষয়টা আগে মাথায় রাখতে হয় যে সব ধরনের রোগের শুরুই হয় কিন্তু এই ঠান্ডা লাগার মাধ্যমে। আমরা যদি প্রথম অবস্থা থেকে এই ঠান্ডা লাগাটা ধরতে না পারি তাহলে কিন্তু এই ঠান্ডা লাগার মাধ্যমে বহুত বড় ধরনের কোনো একটা ক্ষতি আমাদের খামারে হয়ে যেতে পারে। এবং আমরা যদি আমাদের খামার নিয়ে উদাসীন হয়ে থাকি যে আমরা আমাদের খামার থেকে তেমন একটা বেনিফিট আনতে পারবো না বা আমরা সেরকম চেষ্টা করতেছি না, তাহলে কিন্তু আমাদের মাধ্যমে কোনো খামার করে লাভবান হওয়া সম্ভবই না। এবং কোয়েল পাখির জিনিসটা এমন একটা জিনিস যে আপনি এটাকে যতটা পরিমাণ যত্ন এবং কেয়ার করে এটাকে লালন পালন করবেন ঠিক ততটা পরিমাণই আপনি এই কোয়েল পাখির মাধ্যমে বেনিফিট পাবেন। এবং আমার মতো এরকম সমস্যার মধ্যে আপনারা কে পড়েছিলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।